রোশনাই মাতাল হয়ে আরণ্যককে বারবার করে বলতে থাকে, আপনি এতদিন সমস্ত কথা লুকিয়ে গেছেন, কিন্তু আজ আমি আর কোনো কথা লুকাবো না। গরিমা দিদিরও সবটা জানাটা দরকার। বাদশার মা তখন বলে, সবটা জানা দরকার, সবটা জানা দরকার। তখন থেকে তো একই কথা বলে চলেছ, কি জানা দরকার সেটা তো বলছো না। আর তোমার যা অবস্থা হয়েছে, তোমার এই অবস্থায় তুমি আর কিভাবেই বা কথা বলবে। তখনই রোশনাই বলে, আমি তো ঘর থেকে বেরোতে চাইনি। ওই দুষ্টু মিষ্টু আর জাহ্নবীদি আমাকে নিয়ে যায় আর একটা শরবত খেতে দিয়ে বলে, এটা সবাই খাচ্ছে, আমি খেয়ে নিই, আর তারপরে আমার শরীরটা খারাপ লাগছে। জাহ্নবী তখন বলে, দেখো দেখো কিভাবে মিথ্যে কথা বলছে, এই মেয়েটা কি আর এত সহজে সত্যি কথা বলার মতন। তখনই রাজা বলে, এই রোশনাই, তুমি নিজেকে আগে সামলাও তো, ভুলভাল কথা বলছো কেন? তুমি তো নিজেই গিয়ে শরবতটা খেলে। রোশনাই বলে, আরে বাবা, এই বাড়িতে তো দেখছি সবাই ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলার জন্য একেবারে ওস্তাদ। গরিমা তখন বলে, আমার এসব জানার দরকার নেই, তুমি আমাকে বলো তুমি কি সত্যিটা বলতে চাইছিলে। বড়মা তখন বলে, গরিমা, ওর শরীরটা তো এখন ভালো নেই, আমি ওকে ঘরে নিয়ে যাই, ওর জ্ঞান ফিরলে ঠিক মতন ও তারপর বলবে। গরিমা তখন বলে, না বড়মা, আমি আগেই ওর কাছ থেকে জানতে চাই ও কোন কথাটা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। তখন রোশনাই বলে, স্যারজি, আর লুকিয়ে কি হবে, সত্যি কথাটা বলেই দিই, সেটাই বরং ভালো হবে। আর সব থেকে বড় কথা, গরিমা দিদি তো একদিন সবটা জানতেই পারতো, লুকোচুরি করে কি খুব একটা লাভের লাভ কিছু হবে, বরং সত্যিটা জানিয়েই দিই। এরপরে আরণ্যকের বাবা বলে, এই তুমি কোন সত্যির কথা বলছো? রোশনাই বলে, রাজেশ ভাইয়ের থেকে আমাকে বাঁচিয়ে এনেছিল স্যারজি। তারপর যখন আমি আমার বস্তিতে ফিরে যাই, বস্তির লোকজনেরা ঠিক করে স্যারজির সাথে আমার বিয়ের ব্যবস্থা করবে। হ্যাঁ, স্যারজি বিয়ে করতে চাইছিল না, কিন্তু বাধ্য হয় বিয়ে করতে, আর আমাকে সিঁদুর পরিয়ে সবার সামনে স্ত্রীর সম্মান দেয়। কিন্তু এরপরেই স্যারজি বলে সব কিছু একেবারে শেষ করে দিতে, আর আমিও সেটাই চেয়েছিলাম। আমি আমার স্মৃতির সিঁদুর মুছে ফেলি, আর এই যে বেনারসি আর সিঁদুর কৌটোটা দেখলেন, সেটা ওটারই। আর এটা শোনার পর গরিমা বলে, আরণ্যক, তুমি রোশনাইকে বিয়ে করেছো, আর এত বড় সত্যি কথাটা আমাকে জানাওনি পর্যন্ত। আমি তো ভাবতেই পারছি না তুমি কি করে এত বড় বিশ্বাসঘাতকতা আমার সাথে করতে পারলে। রোশনাইয়ের কথা শুনে আরণ্যক নিজেও চুপ হয়ে গেছে, ভাবতে পারেনি এত তাড়াতাড়ি সবার সামনে সত্যিটা আসবে। আরণ্যক বলে, আসলে সেই পরিস্থিতি থেকে বেঁচে ফিরতে গেলে ওই বিয়েটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না গরিমা। ওই বিয়েটা জাস্ট ওই দিনকারের জন্য, ওই বিয়েটার কোনো মানেই নেই। আমাদের সম্পর্কটাই একদম ঠিক, এটা হচ্ছে ধ্রুব সত্য, আমি তোমাকে বিয়ে করছি। কিন্তু গরিমা আরণ্যককে আর বিয়ে করতে চায় না, আর বলে, তুমি আগে থেকেই তো বিবাহিত, তুমি এই সম্পর্কটা অস্বীকার করলে কি হবে? তুমি তো বিয়ে করেছো শাস্ত্রমতে রোশনাইকে, আমি আর তোমাকে বিয়ে করতে পারবো না, আমি মমকে সবটা জানিয়ে দেব। এই বলেই গাড়ি নিয়ে বেরিয়ে যায়।